আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগতম আমাদের নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে আমাদের লিফট কোরের সম্পূর্ণ একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে মাটি কাটতে হয়, এরপর কতটুকু মাটি কাটবো, এরপর কতটুকু সিসি করব, তারপর আমরা পাইল হেড কিভাবে ভাঙব কতটুকু, দেন আমাদের রড কিভাবে আমরা এখানে বিছাবো, দেন চেকিং করব কিভাবে এবং কাস্টিং কিভাবে করব। সো এই ডিটেলস ইনশাআল্লাহ আজকে আপনাদেরকে দেখানো হবে আমার এই সম্পূর্ণ ভিডিওতে। তো যারা একদম ফ্রেশার আছেন বা যারা সাইটে কাজ করেন, আশা করি তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি উপকারী হবে, এবং যারা বিল্ডিং নির্মাণ করতে যাচ্ছেন তারাও আমাদের এই ভিডিও থেকে অনেক কিছু আইডিয়া পাবেন ইনশাআল্লাহ। তো আপনারা ভিডিওতে যেটা দেখতে পাচ্ছেন, সর্বপ্রথম আমরা আমাদের লিফট কোরের জন্য এখানে মাটি কাটা হচ্ছে, এবং আমাদের এখানে দুইটা পাইল ক্যাপ কাস্টিং হবে, যার প্রত্যেকটা পাইল ক্যাপের মধ্যে আমাদের টোটাল 3টা করে পাইলিং ছিল। তো এখন আমরা আমাদের মাটি কাটতেছি মূলত এই পাইল ক্যাপটা কাস্টিং করার জন্য। যেহেতু প্লেন্থ লেভেল থেকে আমাদের 5.5 ফিটের মতো ক্লিয়ার থাকতে হবে আমাদের লিফট কোরটা, তো যার কারণে আমাদেরকে এখানে নর্মালি অন্য পাইল ক্যাপ যতটুকু আমরা মাটি কাটতেছি তার থেকে অনেক বেশি আমাদের মাটি কাটা হচ্ছে এই লিফট কোরের এরিয়াটিতে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা মাটি কেটে আগে আমাদের যেখানে পাইল ক্যাপ কাস্টিং করা হয়ে গেছে প্লাস শর্ট কলম, সেখানে মাটি রাখতেছি। তো আমরা অলমোস্ট আমাদের মাটি কাটা শেষ হয়ে গেছে। এখন আমরা লেভেলিং করতেছি আর কি। চতুর্দিক দিয়ে যেহেতু পানি বের হয়ে গেছে, সো আমাদের যেহেতু এটা পুরোটাই বালু ছিল, যার কারণে লেভেলিং করার পর আমরা এখন সিসি করার জন্য আমাদের পলিথিন অলরেডি ঢালা হয়ে গেছে। সো পলিথিন ঢালার পর এখন আমরা কাস্টিং শুরু করব, সিসি কাস্টিং শুরু করব মূলত। তো অলরেডি আমাদের যেহেতু এটা সিসি, যার কারণে আমরা খোয়া দিয়ে কাস্টিংটা করতেছি, স্টোন দিচ্ছি না। স্টোন নর্মালি আমরা কলাম এবং ফুটিকের জন্য রেখে দিছি। তো অলরেডি আমাদের সিসি করা হয়ে গেছে, সিসি প্রায় 50% হয়ে গেছে, অর্থাৎ আমাদের এখানে যারা লোক তারা সিসির জন্য নিচে 2জনকে রাখা আছে, যারা মূলত যেখানে কাস্টিংটা পড়তেছে সেখান থেকে কোদাল দিয়ে তারা চতুর্দিকে আমাদের এই ঢালাইটা সরিয়ে দিচ্ছে। আমরা একটু পর লেভেলিংটা টেস্ট করতেছি যে আমাদের সিসির লেভেলিং ঠিক আছে কিনা, অর্থাৎ 3 ইঞ্চি পরিমাণ আমাদের থিকনেস থাকার কথা, সেটা আমরা মেজারমেন্ট করে দেখতেছি যে আমাদের 3 ইঞ্চি পরিমাণ থিকনেস ঠিক আছে কিনা। তো আমাদের মোটামুটি আর কিছুটা হলেই আমাদের কভার হয়ে যাবে। তো আশা করি আমাদের আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো এরপর আসলেই সিসি করার পর আমাদেরকে একদিন পরে আমরা পাইলের হেড ব্রেক করব। তো আমাদের সিসি অলমোস্ট হয়ে গেছে। এখন জাস্ট শুধু আমরা এটা লেবেলিং করতেছি, যাতে করে প্রত্যেকটা সাইট এবং প্রত্যেকটা এরিয়াতে সমান পরিমাণে 3 ইঞ্চি পরিমাণ থিকনেস থাকে। তো সেটা আমরা এনশিওর করতেছি। তো আমাদের হোপফুলি আর লাগবে না, আপনার কনক্রিট লাগবে না, সম্ভবত সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। এখন জাস্ট আমরা শুধু ফিনিশিংটা করব আর কি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের এই জায়গাটাতে যতটুকু আমাদের এখানে চতুর্দিক দিয়ে কিন্তু পলিথিন দেওয়া হয়েছে, নিচে এবং সাইডেও পলিথিন দেওয়া হয়েছে, যাতে করে কনক্রিটটা মাটির সাথে কোনো সংস্পর্শ না থাকে। ইভেন পাইলের চতুর্দিকে কিন্তু নিচের অংশে কিন্তু আমাদের ক্লিয়ার করা হয়েছে চেসে, যাতে করে সেখানেও আমাদের কোনো সমস্যা না হয়। তো আমাদের সিসির ঢালাই পরের দিন আমাদের এখানে পাইলের হেড ভাঙা হচ্ছে আর কি। তো এখানে দেখতেই পাচ্ছেন যে আমাদের পাইল হেড ভাঙার লোক যারা, তারা পাইলের হেড ভাঙতেছে, আর নিচে কিন্তু আমাদের সিসি করা হয়েছে। তো এটা যদিও অনেক কঠিন একটা কাজ, পাইলের হেড ভাঙা, কারণ নর্মাল অন্যান্য পাইল ক্যাপের থেকে এই পাইলের হেডটা অনেক বেশি ভাঙা হবে, যেহেতু প্রায় 5.5 ফিট এখানে নিচে থেকে প্রায় 2.5 ফিট 24 ইঞ্চি আমাদের ঢালাই আছে। সো এই ঢালাইটা আমাদেরকে এনশিওর করতে হবে। তার উপরে আমাদের 10 ইঞ্চি লিফটের জন্য কাস্টিং আছে। তারপর আমাদের মূলত কলাম উঠবে আর কি, রিটেনিং ওয়াল উঠবে, সেটা আমাদের প্লিন্থ লেভেল পর্যন্ত। তারপরে আমাদের আর কোনো রিটেনিং ওয়াল উঠবে না। আমরা কলামের চতুর্পাশে আমরা 10 ইঞ্চিটের গাঁথনি করে দেব। তো এখানে কিন্তু অলমোস্ট একটা পাশ আমাদের পাইলিংয়ের হেড ভাঙা হয়ে গেছে, এবং হেডের নিচেও কিন্তু আমরা 3 ইঞ্চি পরিমাণ পাথর দিয়ে কিন্তু অলরেডি সিসি করা হয়েছে, ঢালাই করা হয়েছে। এখন কিন্তু বোর্ড লাগিয়ে কিন্তু তারা রড বিছানোর কাজ শুরু করে দিছে। আর অন্য পাশে
আমাদের পাইলের হেড ভাঙা হচ্ছে আর কি। এখানে সব ধরনের রড যেগুলো আমাদের লাগবে সবই কিন্তু অলরেডি তারা রড এখানে নিয়ে এসেছেন, এবং তারা কিন্তু এখন রডগুলো ভালো ডিজাইনে যেভাবে দেওয়া আছে সেভাবে কিন্তু রডগুলো বিছানো হচ্ছে। আর অপর পাশে আপনারা দেখতেই পাচ্ছেন যে পাইলের হেডও ভাঙার কাজ চলতেছে, কারণ আমরা এটা শেষ হওয়ার পরপরই কিন্তু আমরা ওখানে কিন্তু কাস্টিং 3 ইঞ্চি পরিমাণ কাস্টিং করে কিন্তু আমরা করব, ওখানেও কিন্তু আমাদের পাইল ক্যাপ কাস্টিং করতে হবে। তো সেটাও আমরা করবো ইনশাআল্লাহ। আমাদের কিন্তু দিনেও যেমন কাজ চলতেছে, রাতেও কাজ চলতেছে। আমরা যতদূর সম্ভব চেষ্টা করতেছি যে আমাদের কাজটা দ্রুত কমপ্লিট কিভাবে করা যায় সেটাই, এই জন্যই কিন্তু আমরা চেষ্টা করতেছি। সো আজকে কিন্তু এটার অলরেডি রড বর্ধিত অংশ যেগুলো ছিল পাইল ক্যাপের সেটাও কিন্তু কাটা হয়ে গেছে। গতকালকে আমরা ওই পাশটা 3 ইঞ্চি পরিমাণ সিসি করেছি, যেহেতু আজকে আমরা বোর্ড ফিক্স করব, আর কালকে আমাদের কাস্টিং হবে। তো আজকের ভেতরে আমাদের বোর্ড কমপ্লিট করতে হবে। তো একটা পাইল ক্যাপের রড ডাবল জালি এটা কিন্তু মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর কিছু কাজ বাকি আছে, তাহলে এটা শেষ হয়ে যাবে। তো যাই হোক, আমাদের রাত দিন ভালোভাবে কাজ চলতেছে যাতে করে আমাদের কালকে আমরা কাস্টিংটা করতে পারি। তো আমাদের 2টা পাইল ক্যাপেরই কিন্তু বোর্ড এবং রড বিছানো কাজ শেষ, কলামও অলরেডি দাঁড়া করানো হয়ে গেছে। তো হোপফুলি ইনশাআল্লাহ আমরা খুব দ্রুত আমরা কাজ শুরু করতে পারবো। তো আপনার সাথেই থাকুন। তো এখানে কিন্তু অলরেডি মোটামুটি আমাদের সেন্টারিং করার কাজ শেষ। তো যাই হোক, আমাদের মোটামুটি সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো আজকে আমাদের ফাইনাল চেক দেওয়া হচ্ছে পাইল ক্যাপগুলো। বিশেষ করে আমরা যেটা যে কটা বিষয় সব থেকে বেশি এখানে গুরুত্ব দিচ্ছি, তার মধ্যে একটি হচ্ছে যে সলভ করা, এরপর আমাদের রডের স্পেসিং ঠিক আছে কিনা সেটা যাচাই করা, দেন আমাদের বোর্ডের সাইজ এগুলো ঠিক আছে কিনা, 2 জালির মাঝখানের যে গ্যাপ সেটা ঠিক আছে কিনা, তারপর আমাদের ড্রয়িং অনুযায়ী রড যে কটা দেওয়ার কথা এখানে একটা শেয়ার ওয়াল আছে, তো এই জায়গাগুলোতে আমাদের রড ঠিকমতো দেওয়া হয়েছে কি না, আমাদের এখানে যে পকেট টাই আছে, ক্লিপ আছে, তো ইচ অ্যান্ড এভরিথিং অ্যাকর্ডিং টু ড্রয়িং অনুযায়ী সব কিছু দেওয়া আছে কিনা, তো এগুলো এখন আমাদেরকে চেক দেওয়া হচ্ছে। মোস্ট ইম্পর্টেন্টলি আরেকটা হচ্ছে যে ক্লিয়ার কভার, এটা অবশ্যই ইম্পর্টেন্ট কাস্টিংয়ের আগে যদি ক্লিয়ারটা ঠিক থাকে কিনা, বিশেষ করে আমাদের নিচে 6 ইঞ্চি ক্লিয়ার এবং চতুর সাইডে কিন্তু আমাদের পাশে 3 ইঞ্চি ক্লিয়ার রাখা আছে, এগুলো ব্লক দিয়ে করা আছে। তো এগুলোও আমরা অলরেডি ব্লক দেওয়া শেষ, এখন আমরা এগুলো সব চেক করতেছি যে কোথাও কোনো বাদ রয়েছে কি না। তো এগুলো আমাদেরকে ম্যান্ডেটরি চেক করতে হবে কাস্টিংয়ের আগে। তারপর আরও যে বিষয়গুলো আছে যে গ্রিড লাইন অনুযায়ী আমাদের কলামগুলো ঠিকমতো ঠিক জায়গায় বসছে কিনা সেটাও আমাদেরকে চেক করতে হবে। তো আমরা একটা জিনিস চেক করতেছি, সেটা হচ্ছে আমাদের রুট লেভেল থেকে আমাদের প্লিন্থ লেভেল 3 ফিট লেভেলিং করা ছিল, তো ওটা আমরা এখন চেক দিচ্ছি যে আমাদের প্লিন্থ লেভেলটা ঠিক আছে কি না। তো আমরা এখানে এটা হলো আমাদের রুট লেভেল থেকে 3 ফিট এর আগে করা ছিল, তো এখন একটু ফাইনালি আমরা এটা চেক দিচ্ছি। এটা হলো আমাদের মেইন রোড, যেখান থেকে আমরা লেভেলিংটা নিয়েছি প্রিন্স লেভেলের জন্য। তো ওখানে অলরেডি আমাদের লাল কস্টিপ বরাবর কিন্তু আমাদের করা ছিল, কস্টিপ প্যাটার্ন আসলে 3 ফিট। এখন এখানে আমরা একটু চেক করতেছি যে 3 ফিট আছে কিনা। তো এখানে দেখেন আপনারা 3 ফিট পর্যন্ত আমাদের অলরেডি লেভেলিং করা আছে। তো আমাদের লেভেলিং সব ঠিক আছে, লেভেলিং সমস্যা নাই। এখন আমরা ফাইনাল চেক দেওয়া হয়ে গেছে, এখন শুধু আমাদেরকে ক্লিনিং করতে হবে, অর্থাৎ পানি দিয়ে চতুর্দিক দিয়ে একটু ক্লিনিং করে দেন আমরা কাজটি শুরু করতে পারবো। তো এখন যে সমস্ত ময়লা আবর্জনা ছিল সেগুলো আমরা পরিষ্কার করতেছি। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের চতুর্দিক দিয়ে যে সাপোর্ট দিতে হবে সেই সাপোর্টটা দেওয়ার জন্য কিন্তু অলরেডি বলা হয়েছে যে সাপোর্ট যেন ঠিকমতো দেওয়া হয়। তো এটা খুবই ইম্পর্টেন্ট, তা না হলে যে পরিমাণ কনক্রিট এটার ভিতরে ঢালা হবে, যদি সাপোর্ট দুর্বল হয় যে কোনো সময় এটা ভেঙে যেতে পারে। সো এই ব্যাপারটা আমরা অবশ্যই খেয়াল রাখব। আরও অনেক বিষয় আমাদেরকে চেক করতে হবে, সো ওগুলো কিন্তু কাস্টিংয়ের আগেই আমাদেরকে চেক দেওয়া উচিত। তো এই জন্য একজন সাইট ইঞ্জিনিয়ারের অবশ্যই কর্তব্য হলো সে নিজে একদম বেজের নেমে তারপর কিন্তু স্পেসিংগুলো চেক করা এবং চতুর্দিকে আমাদের সব কিছু ঠিক আছে কিনা, ক্লিনিং আছে কিনা,
এই বিষয়গুলো কিন্তু অবশ্যই একজন সাইট ইঞ্জিনিয়ার নেমে তাকে চেক করতে হবে। কারণ অনেক সময় কন্ট্রাক্টর মিস্ত্রিরা কিন্তু চেক না করেও কিন্তু বলে যে স্যার ঠিক আছে, আপনার কাস্টিং শুরু করে দেন। তো এটা করা যাবে না। অবশ্যই ইঞ্জিনিয়ারের উচিত সে নিজে এসে সব কিছু দেখে তার কাছে সে যদি স্যাটিসফাইড হয় দেন সে কাস্টিং শুরু করতে পারে। তো আমি সেটাই করছি। একদম বেজে নেমে আমরা চতুর্দিক দিয়ে শল থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং যা প্রয়োজন ছিল সেগুলো আমি চেক করে দেন আমি কিন্তু কাস্টিংয়ের জন্য অর্ডার দেই। তার আগ পর্যন্ত কিন্তু আমি কাস্টিংয়ের জন্য অর্ডার দিই না সাধারণত। সো এখানে শুধু এটাই না, যেহেতু আমাদের লিফটের পয়েন্ট, এখানে আমাদের লিফট হবে। সো এখানে একটা শেয়ার ওয়ালও আছে। তো লিফটের ব্যাপারটা হচ্ছে যে অবশ্যই আমাদের লিফটের ডায়াগোনাল থেকে শুরু করে লিফটের টোটাল মেজারমেন্ট কিন্তু খুব পারফেক্ট হতে হবে। ওখানে 1 মিলিমিটার কিন্তু এদিক সেদিক হওয়ার কোনো ওয়ে নাই। সো এই ব্যাপারটা অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে যে লিফটের এই পয়েন্টে যাতে করে আমরা খুব সাবধানতার সাথে কাজ করি। সো আমাদের কাস্টিং কিন্তু আমরা শুরু করে দিয়েছি চেক দেওয়ার পর। সো অবশ্যই ভাইব্রেটর মেশিন থেকে শুরু করে যাবতীয় যা প্রয়োজন সব কিছু কিন্তু আগের প্রস্তুত রাখবেন। তা আমরা প্রথম তিনবার ঢালাই করার পর কিন্তু আমরা নর্মালি ভাইব্রেটর করতেছি। আর এখানে আসলে কনক্রিটটা একটু তুলনামূলক নরম করা উচিত যাতে করে কোনো হানি কম না থাকে, এই বিষয়টা অবশ্যই আমরা খেয়াল রাখবো। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু ঢালাই কমপ্লিট হয়ে গেছে। মোটামুটি আমাদের যেখানে 24 ইঞ্চি থিকনেস ছিল সেটাও আমরা লেভেলিং করে দেখছি, সব ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। তো অবশ্যই আপনারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখবেন। আর কোনো কিছু জানার প্রয়োজন থাকলে আমাদের কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।